আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের সুইসাইড ড্রোনে চ্যালেঞ্জের মুখে মার্কিন বাহিনী। দীর্ঘ যুদ্ধের আশঙ্কা, সামরিক ও অর্থনৈতিক চাপে পড়তে পারে ইসরায়েল। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানাবো, পশ্চিমা গোয়েন্দাদের দাবি কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের সুইসাইড ড্রোনে চ্যালেঞ্জের মুখে মার্কিন বাহিনী। ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুটছে তেহরান। তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে। তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের অভিজ্ঞতা বিপ্লবী গার্ড কোরের IRGC অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর সমন্বয়ে চালানো অভিযানে তারা ভালো ফল পাচ্ছে। অভিযান প্রক্রিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, IRGC নৌবাহিনীকে পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণের দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ যুদ্ধের আশঙ্কা, সামরিক ও অর্থনৈতিক চাপে পড়তে পারে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর মতো সামরিক সক্ষমতা তাদের রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে। বুধবার 4 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইরানে হামলা শুরুর পর থেকেই ইসরায়েল বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। এতে দেশ জুড়ে বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হচ্ছে, স্কুল বন্ধ রাখা হয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। জরুরি সেবা সংস্থাগুলোর উপর চাপ বাড়ছে এবং অনেক বাসিন্দাকে বারবার বোমা আশ্রয়কেন্দ্রে যেতে হচ্ছে। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের। লেবাননের বৈরুতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বুধবার 4 মার্চ এক কড়া বার্তায় জানানো হয়েছে যে, এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি ইসরায়েলি শাসনামলের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে চলেছে এবং এর সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। জেনারেল শেকারচি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই পর্যন্ত অনেক ক্ষেত্রে ধৈর্য প্রদর্শন করেছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শাসক গোষ্ঠী ব্যতীত বিশ্বের অন্য কোনো জাতির সঙ্গে ইরানের কোনো শত্রুতা বা বিরোধ নেই। ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ও বৃহস্পতিবার 5 মার্চ দফায় দফায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোম সক্রিয় রাখা হয়েছে। জীবন রক্ষার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্ক সংকেত পাওয়া মাত্রই নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল আশ্রয় কেন্দ্রস্থল থেকে বের হওয়ার অনুমতি থাকবে বলেও জানানো হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ 6ষ্ঠ দিনে গড়িয়েছে। দেশ দুটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুটছে তেহরান। তবে এর মধ্যে বিস্ফোরক দাবি করেছে পশ্চিমা গোয়েন্দারা। বুধবার 4 মার্চ কয়েকজন পশ্চিমা গোয়েন্দা দাবি করেছেন যে, ইরান বর্তমানে যে হারে মিসাইল ছুটছে, এটি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে। সিনিয়র একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তা
বার্তা সংস্থা এপিকে বলেছেন, বেশ সফলভাবেই যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে। তবে ইরান হয়তো তার কিছু মিসাইল জমিয়ে রাখছে বলে দাবি করেছে এই কর্মকর্তা।